অনেক করলাম সংসারের কাজ, আর ভালো লাগছে না। এবার একটু ছুটি নেওয়ার পালা। তো কয়দিনে ছুটি নিয়ে বেরিয়ে পড়লাম লাগেজপত্র গুছিয়ে একটু বেড়াতে। সংসারের কাজ একঘেয়েমি করতে করতে আর ভালো লাগছে না। তো যেহেতু ডুগুর পরীক্ষাটাও শেষ, তো ভাবলাম একটু ঘুরেই আসি কোথা থেকে। আর হালকা হালকা ঠান্ডার আমেজে বেশ মজাই হবে। তো চলো, কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। হ্যাঁ, আমাকে এখানে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, বেরিয়ে পড়লাম আস্তে আস্তে। এদিকে দেখো, যাওয়ার পথে লঞ্চে করে যাব, তো তার আগে একটু গঙ্গা জল নিয়ে নিলাম। যেহেতু যেখানে যাচ্ছি সেখানে তারা বলেছে একটু গঙ্গা জল নিয়ে আসতে, তো সেই জন্য একটু গঙ্গা জল নিয়েছে। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম যে নিয়ে আসো গঙ্গা জলটা তুলে। তো তারপরে দেখো, সেদিনকে লঞ্চ ঘাটে গেছি, এত পরিমাণে লাইন, আমি এই ফার্স্ট টাইম লঞ্চ ঘাটে এত লাইন দেখলাম। তো বুঝতে পারছি না যে এটা কিসের লাইন। তো শুনছিলাম সবাই আশেপাশে বলছিল যে এটা নাকি নৈহাটিতে বড় মার যে মন্দির হয়েছে নতুন, সেই বড় মার পুজোর জন্য লাইনটা পড়েছে। তো যেহেতু এখন পৌষ মাস চলছে, তো বড় মার কাছে পুজো দেওয়ার জন্য এখন প্রচুর ভক্তের সমাগম হয়েছে। তো চলো, আর দেখো এই ফার্স্ট টাইম আমাদের নৈহাটিতে এরকম একটা লঞ্চ দিল, বেশ বড় সড়ো। যেহেতু আমার মনে হচ্ছে ভিড়ভাড়টা, সেই জন্য এই লঞ্চটা দিয়েছে। তো নৈহাটি পেরিয়ে আমরা কিছু দূর এগিয়ে গিয়ে আমাদের খিদে পেয়ে গেছিলো, তার জন্য দোকান থেকে আমার ডুগু আর আমার হাজব্যান্ড ওরা মিষ্টি কিনে খেলো, আর আমি একটা লাড্ডু খেলাম। তো তারপরে ওখান থেকে একটু চলে এলাম আমার মেজো মাসির বাড়িতে, নৈহাটি থেকে একটুখানি দূরেই। তো চলে এলাম, চলে আসার পরে এবার মাসির বাড়িতে এসে মাসি মেশো কেউই বেঁচে নেই, এখন আছে শুধু দুই দাদার পরিবার। তো চলো, তোমাদেরকে আমার মাসির সঙ্গে দেখা করাই, পরিচয় করাই আর কি। ওনারা তো নেই, তো ছবিতেই তোমাদেরকে দেখাচ্ছি যে ওনারা কেমন ছিলেন। তো এই যে আমার মাসি, আর এই যে হচ্ছে আমার মেসোমশাই। তো দুজনেই মারা গেছেন। তো আমার মেসোমশাই মারা গেছেন, উনি তো মাছের চাষ মাছের বিজনেস করতেন, গাড়িতে যেতেন। তো অ্যাক্সিডেন্টে উনি মারা গেছিলেন। আর তার 1 বছরের মাথায় আমার মেজোমাসি কোনো একটা রোগের জন্য উনি মারা গেছিলেন। বৌদি ভালো না, দূর সবাই। এটা কে থাকে এখানে? কেউ থাকে মানে লোকজন আসলে তাও ভালো। তো মাসির বাড়ি থেকে অনেকক্ষণ আগে বেরিয়ে গেছি, আর আকাশটা চারিদিকে আজকে পুরো মেঘলা ওয়েদার ছিল। তো সেজন্য মনটাও খুব একটা ভালো লাগছিল না। তো তারপরে খিদে পেয়ে গেছিলো আবার, তো চলে এলাম, অনেকটাই বেলা হয়ে গেছিলো আস্তে আস্তে আমাদের। তো তারপরে এখানে এসে একটু কচুরি আর তরকারি নিয়ে নিলাম খাওয়ার জন্য। কচুরি তরকারিটা ছিল খুবই ঠান্ডা, আমার তো ভালোই লাগছিল না। তো ফাইনালি সব কিছু খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, খাবারটা একটু ঠান্ডা ছিল, কি করব এখন ইচ্ছা করছে একটু দই খাবো, মিষ্টি দই। তো আসো, খাবে? কি হচ্ছে? তো এখনও অনেকটা রাস্তা বেরোতে হবে। তো চলো এখন এগোনো যাক, দেখি দইটা নেওয়া যায় কি না। তখন ওকে বলেছি, এখন ওর তো ইচ্ছা, এখন দেখতে হবে কি করা যায় না করা যায়। তো চলো, খাচ্ছি। কেমন দইটা? ভালো? আর বহুত সুন্দর খেতে। বাবা তো সবে আমরা অর্ধেক রাস্তায় এসেছি, এখনো অর্ধেকটা রাস্তা যেতে হবে, যতটা এসেছি ততটাই যেতে হবে এখনো, তাই তো? অতটা না, এখনো 15 কিলোমিটার দূর আছে। আসলে আজকে ওয়েদারটা না একটু ম্যাচ করছে, আর যেই একটু রোদ্দুরটা উঠছে তখন মনে হচ্ছে সেই
একটা মিঠে হালকা রোদ্দুর যেন গায়ে বসছে, কি ভালো লাগছে। আর চারিদিকে সর্ষে ক্ষেত, আরও যেন সুন্দর লাগছে, বেশ সুন্দর। হ্যাঁ, ছি ছি ছি। তো এই যে এইমাত্র পৌঁছালাম এখানে বাপের বাড়িতে। ওফ, একদম ওয়েদার ভালো না, তারপরে রাস্তায় এত জ্যাম, মানে বলার মতন না। চারিদিকে রাস্তা খোঁড়া গর্ত, যে কিভাবে এসছি আজকে সে বলার মতন না। বাড়ি থেকে বেরিয়েছি তখন কটা বাজে, 10টা বাজে, আর এখন 2টো বেজে গেছে। গাড়িতে এতক্ষণ লাগার কথাই না। গাড়িতে খুব বেশি হলে তোমাদের কটা বলছি, 2 ঘন্টা থেকে 2 ঘন্টা 15 মিনিট মতন লাগে। আর তোমরা চিন্তা করো, 11, 12, 1, 2, 4, প্রায় 4 ঘন্টা মতন আমাদের লেগে গেল আজকে রাস্তাতে। তারপরে মাঝখানে অনেকটা জায়গায় দাঁড়িয়েছি, খাওয়া দাওয়া করেছি একটু। হ্যাঁ, তো চলো ওয়েদারটা তোমাদের একবার দেখিয়ে দিই। আকাশের অবস্থাটা দেখো, একদম ভালো না, এখানে প্রচণ্ড ঠান্ডা। এই দেখো আকাশ পুরো মেঘলা হয়ে আছে, পুরো মেঘলা আকাশ চারিদিকে। আর সত্যি কথা বলতে গ্রাম তো, গ্রামে না মানে একটু আকাশ মেঘলা হলেই যেন ঠান্ডাটা ঝুপ করে নেমে আসে। তো এখন এখন টেনশানে পড়ে গেছি কি করে স্নান করব। বাড়ি থেকে স্নান করে বেরোয়নি, এত ঠান্ডার মধ্যে এবার স্নান করে যে একটু রোদ্দুরে বসবো বা দাঁড়াবো সেই উপায়ও নেই। এত মানে কী যে করব জানি না। তো চলো এখন তোমাদেরকে দেখায় আমার বাবা আমার মা কি করছে। চলো, এই দেখো আমার ডুগ্গুর অবস্থাটা দেখো। হ্যাঁ চলো, এখানে কিন্তু বহুত গরম আছে। এই যে আমার মা, এই দেখো আমার মা। হ্যাঁ, ঠান্ডার মধ্যে আমাদেরকে নেমন্তন্ন করে ডেকে নিয়ে এসছে। আয় আয় আয়। হ্যাঁ, এই দেখো এখন বড় হাঁড়ি নিয়েছে, এখন জল গরম বসাবে আমাদের জন্য। বাবা অল্প অল্প করে একটু একটু করে চান করতেই হবে। তারপরে চলো তোমাদের আমার বাবাকে দেখাই অবস্থাটা একবার দেখো। বাড়িতে মেয়ে জামাই এসছে আর ওনার ঘুমের শেষ নেই, দেখো ঘুমাচ্ছে, লেপ মুড়ি দিয়ে ঘুমাচ্ছে, চিন্তা করো কি অবস্থা। আর আমার মা এইগুলো রোদ্দুরে দিয়েছিল ছাদে, তো রোদ্দুরের তো কিছুই নেই, উল্টো ঠান্ডাই হয়ে গেছে সব কিছু। হ্যাঁ, এখনো রেজাল্ট বেরোয়নি, ফেল করেছে। সব বাজে বাজে কথা বলে। হ্যাঁ, বাজে বাজে কথা বলে, ঠিকঠাক কথাই বলে না। এখন স্নান করে খেয়ে দিয়ে পুরো রেডি হয়ে, এখানে প্রচণ্ড ঠান্ডা, দেখো চাদর গায়ে দিয়ে নিয়েছি। আর ওই যে আমাদের বাবু আখ চিবাতে জামাই, গ্রামের জামাই আখ চিবাতে এখন আমরা যাচ্ছি মাঠে, আমাদের যে জমি আছে সেখানে, যেখানে ফসল আছে। চলো তোমাদেরকে আজকে আমি দেখাবো কোথায় কি আছে। আমার ডুগ্গু আগেই চলে গেছে ওর দাদুর সঙ্গে। আসলে বাবা তো ওই জমিতে কি যেন কীটনাশক বিষ স্প্রে করবে, কীটনাশক স্প্রে করবে, তো ও দেখবে বলে আগে আগে বাবার সঙ্গে চলে গেছে। তো তোমাদেরকে একবার দূর থেকে দেখিয়ে দিই জায়গাটা ঠিক কেমন। চলো, হচ্ছে একটা ঘেরি, জল আছে এখানে, এটা পরে দেখাচ্ছি। পুরো কলা গাছ দিয়ে ঘেরা, আর এই দিকে চারিদিকে শুধু মাঠ, ধান ছিল সবেমাত্র সবাই ধান কেটেছে। আর ওই যে দূরে সর্ষে ক্ষেতটা দেখতে পাচ্ছ তোমরা, ওই যে সর্ষে ক্ষেত, গরুটা আছে ওইখানে আমাদের জমিটা আছে। তো চলো এখান দিয়ে আল বরাবর যাই। এই দেখো একটা ছোট্ট বাচ্চা গরু, কি সুন্দর, এবার দৌড়াচ্ছে পালাচ্ছে, কি সুন্দর সাদা, দেখো পুরো সাদা, হচ্ছে সাহেবি গরু। এই আয় 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 আয়।
সুন্দর। আরে বাবা রে, পড়ে যাবো তো। ওইদিকে দেখো সাদা বক, কত বক বসে আছে মাঠে দেখো। সেই বলে না বলাকা, সাদা বকের ঝাঁক, সেই বলাকা মনে হচ্ছে। যখন এগুলো উড়বে না আকাশে তখন দেখতে কি সুন্দর লাগে। আসো আসো। তো এই দেখো আমরা পৌঁছে গেছি খেতে। কি সুন্দর সেই সর্ষে ক্ষেত আমাদের, কি দারুণ। পুরো ডিডিএলজির কথা মনে পড়ে যাচ্ছে আমাদের, ডিডিএলজি শাহরুখ কাজলের। আর এইদিকে দেখো কলমির চাষ হয়েছে এখানে, আর এখানে হয়েছে কুলেখাড়ার চাষ হয়েছে। আর এই দেখো এইগুলো কি বলতো, এইগুলো হচ্ছে ব্রাহ্মী শাকের চাষ হয়েছে। এই দেখো তোমরা ভালো করে, কি সুন্দর কি সুন্দর। এই দেখো আমার ডুগু, চলো। চারিদিকে পুরো সর্ষে ক্ষেত, আর এই যে স্যালো পাইপ চলছে, স্যালো মেশিন। চলো, পুরো সর্ষে ক্ষেত, কি সুন্দর। চলো বাবা আসো, চলো। কত শুটিং হয়েছিল এখানে। হ্যাঁ, কি সুন্দর। আমরা শুটিং করেছিলাম। এই দেখো আমরা সর্ষে ক্ষেতের মধ্যে দিয়ে যাচ্ছি, কেমন লাগছে? এ নাও এই কি সুন্দর আমাদের সর্ষে ক্ষেতের মধ্যে। ও দারুণ ফুল। সর্ষে ক্ষেতের মধ্যে আবার কলা গাছ। ও মা, চলো বাবা। সর্ষে ফুল ছিল না, মুখ বেলো। দেখো এরা আবার তার দিয়ে বেড়া দিয়েছে, কি দারুণ। যে কি মিস করে তারা, যারা গ্রামে থাকে তারা বুঝতে পারে। আমার ছোটবেলাটা এখানেই কেটেছে এখানে। তো এখন আসি আমি এখানে না, আমার মনটা সত্যি খুব ভরে যায়। বিশেষ করে শীতকালে চারিদিকে বিভিন্ন রকম সবজি আর এই সর্ষে ফুল, জাস্ট ফাটাফাটি। চলো, গায়ে না দেখো সর্ষে ফুলের এই রেণু লেগে যাচ্ছে, পরাগগুলো লেগে যাচ্ছে, সর্ষের হলুদগুলো। তোমার গায়েও লেগেছে। চলো, এই যে চলে এলাম পালং শাকের খেতে। এই যে আমাদের, পড়ে যাবি তো। এই যে কচি কচি পালং, এই যে পালং শাক তুলছে বাবা, এগুলো রান্না হবে। ধনে পাতা বেশি হয়নি না, তোলা হয়ে গেছে। বেশি হয়নি পালং, এই ধনে। পালং শাকগুলো বেশ সুন্দর হয়েছে, বড় বড় পাতা। কত সুন্দর। কাকা, আপনি কৃষক বন্ধুর পয়সা পেয়েছেন চাষ করে? কৃষক বন্ধুর কত করে পান আপনি? 2000 টাকা মাসে না বছরে? বছরে 4000 টাকা। বছরে ঠিকঠাক ভাবে সার্ভিস পান? আর যদি না পান আপনাদের সঙ্গে যোগাযোগ করবে। হ্যাঁ, এই যে আমার ডুগু তো পুরো পাগলই হয়ে গেছে, পুরো পাগল। হ্যাঁ, পুরো পাগল হয়ে গেছে। মানে ওর কাছে যেগুলো এইগুলো এইসব স্বপ্নের বিষয়, মানে ও কোনোদিন এইগুলো দেখেনি। তো এবারে দেখেনি বলাটা ভুল, ও যখন আসতো তখন অনেক ছোট ছিল। তো এবারে একটু বুঝতে শিখেছে, বড় হয়েছে, এখন যেন এগুলো দেখে ও ঠিক পাগল ভাব করছে। তো প্রায় সমস্ত ক্ষেত ঘুরে ঘুরে তারপরে এই যে চলে এলাম আমরা ছোলার শাক। দেখো এইগুলো ছোলা হবে, এইগুলো দেখতে কি সুন্দর চিকন চিকন। প্রথমে তো আমি ভেবেছিলাম এটা মুসুর ডালের গাছ। তো যে আমাদের শুরু হচ্ছে পেঁয়াজ কলি গাছ। এই যে পেঁয়াজ হচ্ছে, এই দেখো কি সুন্দর পেঁয়াজ হয়েছে। এইগুলো সত্যি কথা বলতে আমাদের শহরের মানুষরা যারা গ্রামে না আসে, না দেখে যে চাষ কী জিনিস, কিভাবে হয়, কেমন দেখতে হয়, সেগুলো তারা না আসলে কখনোই বুঝতে পারবে না। তো সত্যি বলছি, এগুলো দেখতে খুব অসাধারণ। আমরা তো কিনে খাই খুব সহজভাবেই, টাকা দিয়ে কিনে আনি, কিন্তু এইগুলো যে কিভাবে ফলন হয়, কিভাবে প্রতিটি চাষ করে মানুষ কষ্ট করে, তারপরে আমরা সেগুলো পাই, সত্যি দেখার বিষয়। আর এই যে এই দেখো, এগুলো ব্রকলি গাছ, এগুলো সব ব্রকলি হবে এর মধ্যে। এখনো ফুল আসেনি। ওই পাশেরটা কি? ওই পাশেরটা ওটা ওলকপি, এই পাশে ব্রকলি, আর ও পাশে দেখো
একটু হালকা সবুজ রঙের, ওটা হচ্ছে ওলকপি। চলো ওই পাশ দিয়ে দেখাই, চলো চলো আস্তে আস্তে আস্তে। ছোট রাস্তা তো। হুম, ছোট রাস্তা জানি তো। দেখাবো? ব্রকলি কোনটায় হয়েছে? এটা বাঁধাকপি, এটা পোকা হয়ে গেছে, এটা পুরোটাই পোকা হয়ে গেছে, আর খাওয়া যাবে না, এটা তুলে ফেলতে হবে। ও ভাই এটা তুলে ফেলো, এ তো খাওয়াই যাবে না, পুরো পোকা। আর এই দেখো ওলকপি, ওই দেখো ওলকপি তোলার মতন হয়েছে তো, ওই যে ওই দেখো ওই ওলকপিটা বড় হয়েছে। পাতাগুলো দেখো একদম কি বড় বড় না বলো, মনে হচ্ছে পাতায় ভাত খাওয়া যাবে, ভাত বেড়ে। কি বড় বড় পাতাগুলো, ও কি সুন্দর কচি কচি পাতা। আমার শাশুড়ি আসলে বলবে দে আমার সবকটা পাতা তুলে দে, বাটা খাবো। যা দেখবে সব বলবে বাটা খাবো তুলে। ওদিকে আছে, ওটা হচ্ছে পুরো ভেড়ি, ওটা এই গাছটা কলা গাছ ভর্তি। পোকা ধরে গেছে। এই দেখো কত সুন্দর সাদা বকগুলো চড়ে বেড়াচ্ছে ওখানে, কি সুন্দর দেখতে লাগে। আর অনেক পাখি আছে, শুধু সাদা বক না, অনেক পাখি আছে, চড়ুই আছে, ফিঙে আছে। বাবা সরো, ওই পাখিগুলো দেখো, ওই দেখো ফিঙে পাখি। এগুলো ফিঙে না, এগুলো কি যেন, না না এই যে লেজ লম্বা, এগুলো ফিঙে পাখি না দোয়েল? হ্যাঁ বাবুই পাখি। এই যে দেখো কি পেঁয়াজ কলি তুলেছি, কি সুন্দর। আর কোথায় আছে দেখি। এই দেখো আমার জুতোতে জোক উঠেছে, বাবা কি ভয়ানক। ইস জোকটা কেমন করছে দেখো, কেমন ভাবে যাচ্ছে। নুনও নেই যে এর মধ্যে নুন দেব, কি অবস্থা বলো। এই জোকটা আমার পায়ে কামড়ালে পুরো রক্ত খেয়ে নিত। দেখো দেখো কিভাবে না রক্ত খায়। তো তারপরে শেষমেশ বাড়ি যাওয়ার সময় চলে এলো, বেশ অন্ধকার নেমে আসছে আস্তে আস্তে। তো এখান থেকে আমি কিছু ধনেপাতা তুলে নিচ্ছি, বাবাকে বললাম ধনেপাতার চাটনি খাবো, তাই মানে বাটা আর কি। তো বাবা কিছু ধনেপাতা তুলছে আর আমিও তুলছি। তো আমি তো তুলতে তুলতে কোমর ব্যথা হয়ে গেছে, হাঁপিয়ে যাচ্ছি। তো কিন্তু বেশ মজাই লাগছে আমার। আর এখানে দেখো প্যাচপ্যাচে নরম কাদা। আমরা চলে এসেছি আমার পুরনো বাড়িতে, আমার কাকিমার বাড়িতে। কাকু কাকিমা, এই যে আমার সেই দাদা বদমাইশ, আমাকে যে ছোটবেলায় খুব মারতো, খুব জ্বালাতন করতো আমাকে। এদিকে দেখ, এই যে পুতি বল, এখন পুতি বলে ডাকতো আমাকে। কি বলে ডাকতিস বল? আর বলবে না, লজ্জা পেয়ে গেছে। এই হ্যাঁ হ্যাঁ, এই যে মারবো না পিসি বলে, কি বলতো? আর তোকে মারবো না, তুই চলে আয়, আর কোনোদিন তোকে মারবো না, চলে আয়, চলে আয়, চলে আয়। পুতি আসবি তো? ঠিক আছে আমার যাচ্ছি। খুব জ্বালাতো আমাকে ছোটবেলায়, মারতো আবার খেলার জন্য ডাকতো। চলে আয়। পিসি বাড়িতে আমরা আড্ডা দিতে চলে এসেছি এখন সন্ধ্যেবেলায়। হ্যাঁ, আর এই পিসি সত্যি কথা বলতে নামেই পিসি আমার, এই হচ্ছে আমার প্রকৃত বন্ধু ছিল, যে একসময় আমার বাবা মার অবর্তমানে আমার খুব সঙ্গ দিয়েছে। ওনার সঙ্গে অনেক সময় কাটিয়েছি, ভালো খারাপ সব সময় কাটিয়েছি। সে পিসি এখন দেখো, আমার পিসি কিন্তু খুব প্রতিভাবান, ভালো গান জানে, হাতের কাজ জানে, ঘরের সমস্ত কাজ নিজে সব কিছু করতে পারে, সব কিছু। খুব প্রতিভা আমার পিসির। উল্টে যাচ্ছে সব, উল্টে যাচ্ছে কোথায়? এই মা আমি তো শুয়ে পড়েছি। শুয়ে পড়ে কি কিচ্ছু আসবে না, না আসবে না, গান হলে আসতো। আর এই যে জামাই বাবা জীবন বসে আছে, চা খাবে, কাকি শাশুড়ি চা করবে, সেই জন্য বসে আছে। আমার স্বামী ভিডিও করছে আমার। এই যে আমার কাকিমা, এই যে আমার কাকিমা, এই দেখো। এবার আমার কাকু কোথায় গেল? এদের চা দিচ্ছে জামাইকে। হ্যাঁ, আমাকে দেয় না কখনো। এই যে চলো চাটা খেয়ে নি।
তারপর ও কথা বলছে আর আমার ঢুকে এই যে মামার বাড়িতে তো টিভি নেই, এখানে এসে এই যে টিভি নিয়ে বসে পড়েছে এই যে এখন বায়না ডোরেমন দেখবো। এই যে চলো চাটা খেয়ে নি। আরে পাবর সহজ দেখে দিয়ে চিকেন সহজে হ্যাঁ না আমি হাটে যাই না একটা ভাজো, একটা কতগুলো ভাজছো? দেবো ওই একটাই দুজনে হয়ে যাবে। হ্যাঁ ওই তুই এক কামড় দিলে এটা পুড়ে যাবে না। না আমি বেশি খাবো না পাপড় ভাজা। পাপড়ে কি আছে তোর পাপড় কি হবে পাপড়ে হজম করবে না। এটা কিসের চপ গো? পেঁয়াজি। আর এটা কি ডিম সেদ্ধ? উফ এটা স্যান্ডউইচ। স্যান্ডউইচ ধনেপাতা কই? ধনেপাতা যা খালি গ্যাস হবে তাই কর খাও। ধনেপাতা খালি কি গ্যাস হয়? হ্যাঁ গ্যাস হবে না। এই যে খাও পাপড় খাও, কর্মার করে খাও। কটর মটর কটর মটর। চলো এখানে দিয়ে এন্ড করো। এই যে এই যে এই যে এই যে চলো টাটা বাই বাই গুড নাইট। টাটা করো। এ বিড়ি খেয়ে গেছে। টাটা করো, তুমি টাটা করো। টাটা বাই বাই। আর দেখাও। চলো টাটা।